বন্ধুরা আজকে মেকআপ না বল মেকআপ। তো বন্ধুরা আজকে ডোনা চলে এসছে ডোনার মামির কাছে, আর মামি আজকে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। আজকে ডোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, কারণ ডোনার আজকে একটা ডান্স আছে। ঠিক আছে, মুখ ধুয়েছিস? হ্যাঁ বললো তো ধুয়েছি। তাই ডোনার আজকে একটা স্টেজ পারফরমেন্স, তাই আমি হালকা করে মেকআপ করে দেবে। তো চলো কেমন সাজছে দেখে নাও। সবার প্রথমে মামি ময়শ্চারাইজার দিল। বন্ধুরা আমার যে কি মজা হচ্ছে কি বলবো তোমাদের। কতদিন পর মামির কাছে সাজিয়েও কত কিছু মেকআপের জিনিস দিয়ে আমাকে সাজাবে। দেখো আজকে মামির সব মেকআপের জিনিস আমি শেষ করে দেবো। সবার প্রথমে মামি আমাকে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে দিল। তোমরাও কিন্তু মেকআপের সবার প্রথমে ক্রিমটা লাগিয়ে নিও। মামি আবার হাতেও দিয়ে দিল আমায়। তারপরে দেখো আমাকে ভূত সাজানোর জন্য কনসিলার দিয়ে দিচ্ছে। দেখো কি অবস্থা করছে, সারা মুখটার মধ্যে কেমন জানি এঁকে বেঁকি করে দিচ্ছে। এটাকে কি বলে তোমরা জানো? এটা কি দিলে মো? কাউন্সিলার। দেখলে তো বন্ধুরা আমি ঠিকই বলেছিলাম, এটা কনসিলার, আর আমার মা কি বলে কাউন্সিলার। যাই হোক মামি খুব সুন্দর করে কনসিলার দিয়ে দিল। এদিকে আমার মামাই আমার মাথার ফুল এনে দিল। এবার ফুল লাগাবো, কি মজা। স্বামী 3 দিন ভালো করে খান না। আচ্ছা ঠিক আছে। সুখের ঢেউ 5 দিনের পরে আবার বিয়ে ঘরে 5 দিনের পরে বাবা ওর ঘামে একদম ইয়ে হয়ে যায়। এর জন্য তো বললাম ওই ঘরে চলো। এটা কি দিচ্ছ? চলো এবার হচ্ছে ফাউন্ডেশন। দেখো আমরা একটু মজা করছিলাম, কিছু মনে করো না। মামি খুব মজা করে, গান করছিল, আর এদিকে মামাই ফুলটা এনে দিয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর আমার মামি তো খুব সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে দিল। তোমরা বিবি ক্রিমও দিতে পারো। এটা ওই ফাউন্ডেশন বিবি ক্রিম ভালো করে ব্লেন্ড করে মামি লাগিয়ে দিচ্ছে। আর আমার মুখটা দেখো পুরো মনে হচ্ছে না সাদা পারি, পুরো মামি ভূত করে দিয়েছে ফাউন্ডেশনটা দিয়ে। কিন্তু মামি বললো এটা ফাউন্ডেশন না, এটা বিবি ক্রিম। তো বিবি ক্রিম দিয়ে আমার স্কিনটা কেমন লাগছে সবাই ঝটপট করে কমেন্ট করো তো। জার্মিকল। বন্ধুরা এই গরমে কিন্তু তোমরা অবশ্যই ডার্মিকল পাউডার দিয়ে মেকআপ করো, তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। কারণ একটু ঠান্ডা ঠান্ডা কুল, যদিও আমাকে ফেস পাউডার মামি দেয় না, আমি তো বাচ্চা বেবি, তাই জন্য বেবি পাউডারই দেয়। আমার মা তো বাড়িতে বেবি পাউডার দেয়, কিন্তু এখানে তো বেবি পাউডার নেই, আমি তো মামাইয়ের বাড়ি এসেছি, তাই জন্য মামি এখন দাদাদের ঘামাচি হয়, সেই ঘামাচির পাউডার দিয়ে আমার মুখে দিয়ে দিচ্ছে। ভগবান আমার না ঘামাচি হয়ে যায়, কি করব। যাই হোক, তো তোমরাও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কুল পাউডারটা দিও। একদিকে কিন্তু মজাই লাগছে, কেন বলো তো, বেশ মুখটা ঠান্ডা ঠান্ডা কুল হয়ে গেল। আমার হাসি দেখেই বুঝতে পারছো সেই মজা, সেই সাজ, সেই মজা। আমিও স্টেজে গিয়ে কাঁপিয়ে দেবো, ঠিক আছে? তো কি নাচটা দেখতে চাও বলো বলো বলো। চলো এবার আইশ্যাডো দিচ্ছে। আমার মামি হাতি কাফি দেখতে পাচ্ছ, একদম হাত দিয়েই ভালো করে আইশ্যাডো লাগাচ্ছে, আর আমি হা করেছিলাম। যাই হোক মা বললো মশা ঢুকে যাবে, তাই মুখটা টুক করে বন্ধ করে দিলাম। আর এদিকে মামির ভাঙাচোরা আইশ্যাডো প্যালেটটা দিয়েছে, মা ভিডিও বানাচ্ছে, মাই বললো ভাঙাচোরা আইশ্যাডো প্যালেট দেখাতে হবে না। যাই হোক আমি সেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, ঝটপট করে, কারণ নাচ শুরু হয়ে গেছে মনে হচ্ছে স্টেজে, মামাই ফোন করে দিয়েছে। তো চলো, ভালো লাগে নাচ করবে তো। আর চোখটা তো এমনিতেই সুন্দরী। এবার হবে আইলাইনার। ওর মামি কিন্তু খুব সুন্দর আইলাইনার পরে। আইলাইনার না পরলে বাজে লাগবে, ঠিক আছে? এইজন্য পুরো চোখটাকে একদম বন্ধ করে রাখ। ওগো কাজল নয়ন হরিণী, কি গানটা মানালো তো আমার চোখের সাথে। আমি জানি আমার চোখটা অনেকটাই সুন্দর, কারণ মামি বলে দিয়েছে, আমার মামি যা বলে তাই হয়। তো আমার চোখটা সুন্দর চোখ, তাই জন্য মামি আরো সুন্দর করে দিচ্ছে চোখের মধ্যে। আর আমি তো হা করে আছি, মামি বলছে কি রে মুখটা ঢোকা। যাই হোক ওই চোখ কমপ্লিট, এবার এই চোখটা করে নিক, ঝটাপট করে নিক, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আমি কিন্তু পিট করিনি, দেখো তো কেমন লাগছে আমার ফাইনাল লুকে। আমার দিকে তাকাও, খুব সুন্দর। ও মা গো টুরুলা। চলো এবার হচ্ছে ব্লাশ, তাই তো?
চলো এবার আমি যত খুশি হাসতে পারবো, কারণ এখন আমার ব্লাশ হচ্ছে আর আমার হাসিটা দেখেছো, জানি পচা লাগছে তাই না? আমি একটু মজা করছি। আর তোমরা বলো তো বন্ধুরা কমেন্ট করে হাসলে আমাকে কেমন লাগে, আর আমার এই দাঁতগুলো কেমন হয়েছে বলো। ছোটবেলায় নাকি আমার দাঁত অনেক সুন্দর ছিল, এখন কি কোদালের মতো লাগে? যাই হোক, ঝটপট কমেন্ট করো। আর আমার সাজের মেকআপটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। ও এই সামনে ক্যামেরাটা দিলে ভালো বোঝা যাচ্ছে। কেমন লাগছে জানাও, হালকা ভাবে দেখ। বাবা आई चिकनी चमेली चुपके अकेली कौआ चरा के आई। উপরের দিকে তাকিয়ে। এবার নিচে আইলাইনার, এই মৌ ঘেটে যাবে কিন্তু, কাজল নেই না নিচে দিলে না চোখটা আঁকা না, আঁকা সে লাগে। কিন্তু মা ভালোভাবে তাকা। জানো তো বন্ধুরা, মারা কিন্তু একদম সত্যি কথা বলে। আমার নাই নিচে যদি কেউ আমাকে কাজল পরায়, আইলাইনার পরায়, আমার চোখ দিয়ে পাট 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 জল পড়ে। যাই হোক, আজকে ভাবছি অনেক কষ্ট করে জলটাকে আমি চেপে রাখবোই রাখবো, এই জন্য বারবার আয়না দেখছি আর চোখ বানাচ্ছি। কেমন লাগছে বলো? আয়না দেখবে টং টং টুং টাং। একটু স্মুচ করে দিচ্ছে মামি, স্মুচই তো বলে নাকি, স্মাচ। এইবার হচ্ছে ইয়ে করে দিচ্ছে হাইলাইটার। আমার সব থেকে পছন্দের জিনিস মেকআপের মধ্যে তিনটে জিনিস আমি সব থেকে ভালোবাসি, যেটা হচ্ছে এই যে হাইলাইটার, লিপস্টিক আর হচ্ছে আইশ্যাডো। এই তিনটে আমার খুব পছন্দ। পিছিয়ে যায় মেয়েটা, খালি বলি একটু আগে বসতাম কি তুমি খেয়ে না ওইকে বাঘ নাকি সিংহ মামা। ডিসকো লাইট, ডিসকো লাইট। চকমক করছে দেখো ক্যামেরাটা, ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা বেশি চকচক করছে না? দেখি এবার কাজল পড়া। না মামি না, দয়া করো, আমায় দয়া করো, আমি কাজল করতে চাই না। এক্ষুনি কিন্তু আমি কেঁদে ফেলবো, আমার সব মেকআপ জলাঞ্জলি। চলো এবার লিপস্টিক পরবে। আগেই হা করে। আরে মাম্মা, তুমি জানো না এটা আমার সব থেকে ফেভারিট জিনিস। আমি তো লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি। আমার মতো তোমরা কারা কারা লিপস্টিক পরতে ভালোবাসো গো? যদিও এটা কিন্তু আমার পুরো মায়ের মতো হয়েছে। আমার মাও কিন্তু লিপস্টিক পরতে অনেক ভালোবাসে, সেই জন্য আমিও খুব ভালোবাসি লিপস্টিক, লিপ বাম সবগুলো পরতে। তাই বারবার মামি আমাকে সুন্দর করে লিপস্টিক পরে দিচ্ছে, আর আমার মনে হচ্ছে 10 বার ধরে আয়নাটা দেখি। কিন্তু থাক, আগে পরিয়ে দিক, তারপরেই দেখবো আমায় কেমন লাগছে। আর তোমরা তো জানোই আমাকে কেমন লাগছে। টিপটা পরিয়ে দাও, ওর হাত দিয়ে নিয়ে ওইখানে ফিটটা পড়ে। দেখি ফাইনালি মাস্কারাটা পরাবে তারপর। হ্যাঁ চোখ বন্ধ করে থাক। টিপ পরাচ্ছে এখন, একটা টিপের মধ্যে গোল গোল ফোঁটা দিচ্ছে। তো ফাইনালি 4 ফোঁটা দিয়েছে, ভালো লাগছে ডোনাকে। এবার চুলটা বাঁধলে সব গয়না পরলে আরো ভালো লাগবে। চলো মাস্কারাটা পরে নিক। চোখটা এরকম নিচের দিকে এরকমই থাকবে। ও সরি বন্ধুরা, আমার কিন্তু আরো একটা জিনিস খুবই পছন্দের, যেটা হচ্ছে মাস্কারা। মামির মাস্কারা দেখো অনেক সুন্দর, মনে হচ্ছে আমি নকল নকল পাতা লাগিয়েছি, তাই না বলো? উপরে তাকাতে হবে না, এমনি থাক, নরমাল থাক, আমি করে নিচ্ছি। একটুখানি একটুখানি হালকা ছোট 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 ছোট। হ্যাঁ এইটুকু থাক না, না ও যেরকম করেছিল কর, যেমন হ্যাঁ এইটুকু থাক, এইটুকুতে কিচ্ছু হবে না। এই মাস্কারা লাগানোর সাথে সাথে ওরে খালি বাবা, বেশি উপরে না তাকালে উপরে লাগছে। হ্যাঁ ব্যাস ঠিক আছে। চলো আচ্ছা, খুলে দেবে, খুলে দেবে মামি। চলো ফাইনালি ভালোই লাগছে, দেখাচ্ছি। ফাইনালি বন্ধুরা ডোনা রেডি, এবার চুল টুল বাঁধবে। কেমন হয়েছে মেকআপটা বলো? খুব সুন্দরই লাগছে। দেখ এনে তুই, তোরকে দেখ, ভালো লাগছে, পছন্দ? চলো মামি এবার চুলটা ওকে করে দিচ্ছে। ও কোন দিকে সীতা করে গো? মিডিলে করো না, পুরো ঘুরিয়ে দাও। না কোন দিকে করে সেটা ও শীতে সেরকম করে না। হ্যাঁ হ্যাঁ এরকম করো। কোন দিকেই হবে। শীতে কখনোই করাইনি ওকে, শীতে না করালেও অসুবিধা নেই। মামি করে দিচ্ছে তো সুন্দর, মামি চুল বাঁধতে পারে। ওর চুলটা বাঁধছে, মামি খোপা করবে তো
তাই একটা গার্ডার দিয়ে বেঁধে দিল। এবার এই যে বান নেবে। টাইট হয়েছে না? নাও বান। দেখি তো বান দিয়ে কিভাবে বাঁধে, আমি তো ভুলেই গেছি। দেখে নাও, যখন আমি না থাকবো এবার মাথাটা এরকম ডাউন কর। নিচু, পুরো নিচু। হ্যাঁ। আর গাড়ো রাখো। আর গার্ডার আনেনি। এই না, এ তো টাইট করতে হবে, মানে দুটো হলে ভালো টাইট হয়। করতে হবে না, ওই একটা আছে না? আচ্ছা, নিয়ে কি হচ্ছে আমি কি হচ্ছে না? ও এইরকম করে বাঁধতে হয়, শিখে গেছি। হ্যাঁ, এইটা বাঁধবো তো, এগুলো তো কায়দা করার দরকার নেই, এগুলো করছি। শিখে গেছি। বাবা আমি কেমন বাজছে দেখো বন্ধুরা, খুবই ইজি ভাবে রিং খোপা করলো, রিং খোপা। কেন, তো কি হাগা পেয়েছে? হয়েছে হয়েছে, করেই যাচ্ছে। দেখবি দাঁড়া। দেখবি তো, দাঁড়া, এটা দেখিয়ে রয়েছে। হ্যাঁ ফুলটা তো অবশ্যই দেবে, ফুল না এই দিলে দেখ হবে না। নাচছে। कजरा रे कजरा रे तेरी काले काले नैना। থাকলে স্কুলের দেখি পেছন ঘরও ডোনা, আমাকে একটু দেখতে দাও। পেছন ঘর। যা, হ্যাঁ সুন্দর। कजरा रे तेरी काले काले। খুলবে না তো খোপা। খুলবে না, কাটা দিয়েছে। এই পুরো সেই- একসাথে ফুল, পুরো একসাথে নিয়ে কাটা দিয়ে দিয়েছি যাতে না ফুলে। হ্যাঁ পড়ো, পড়ে দাও। তোমার চোখের কথা ভালো লাগবে। চলো ফাইনালি হয়ে গেছে। একটু সামনেটা এবার। তোমার চুল ক্লিপ নেই না? চলো ওর চুল মোটামুটি হয়ে গেছে, এবার গয়নাগাটি পরুক। হ্যাঁ, ওর কাছ দিয়ে খুলে নি। সুন্দর সুন্দর। দেখি পেছন কর, দেখি চুলটা কেমন হয়েছে। এই যে ডোনা চুলটা দেখিয়ে দে, সোজা ভাবে দাঁড়া, সোজা লম্বা হয় তো। এই যে বন্ধুরা চুল বাঁধা হয়ে গেছে, চলো ওকে গয়নাগটিগুলো পরিয়ে দিই। চলো এই যে আর একটু নিচু করো, আর একটু নিচু করো, হাতটা নিচু করো। হ্যাঁ এরকম তো লাগে। টানান বন্ধুরা, ডোনা রেডি হয়ে গেছে। চলো দেখি দূরে যাও। মামির আংটি পরেছে। এই যে ডোনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? দেখি হাত সরাও, কোমর পরাবো। এই যে এখানেও কোমর বন্ধনও কেমন লাগছে কমেন্ট। চোখটা বোঝা। ও ঝাল আচ্ছা এই যে টিপটা পরেছে, গলার হাতটা, ও চুড়ি পরবে, চুড়ি পরলেই রেডি হয়ে যাবে। চুড়ি সেটাই আমি তখন বলতে যাচ্ছিলাম। চুড়ি দিচ্ছি তো হয়ে গেছে ওর পুরো কমপ্লিট। চলো এবার যাওয়া যাবে। ফাইনালি চুড়ি টুড়ি পরা হয়ে গেছে। তো কেমন লাগছে সবাই ঝটপট কমেন্ট করো। তো ডোনার ডান্সটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই আগে। আর এদিকে ডোনার মামিও সাজছে, দেখি রঙি না, ও এইটাই নাচবে। ওর নিচে দাঁড়াবি নাকি? ভেতরে বসার জায়গা আছে? কেদারনাথের জন্য এবার আমি দেখবো ডোনা, তুমি একটু স্টেজে উঠে যাও। ডোনা চলো, ডোনা তুমি রেডি? ওকে। তো বন্ধুরা গানটা আমি এই ভিডিওতে দিলাম না, যেহেতু কপি আসবে, এটা যেহেতু ব্লগ ভিডিও। তোমরা যদি ডোনার নাচটা পুরো দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর ওর মামাইও এই ভিডিও করেছিল একটু সাইড দিয়ে, আমি ফ্রন্ট দিয়েই করেছি, যেটা শর্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সৎপাত্র সুকুমার রায়ের লেখা। শুনতে বেদম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কভায়। তো বন্ধুরা তারপর কিছু আবৃত্তি হয়েছিল, বাচ্চাদের নাচও হয়েছিল, সেগুলো তোমাদের অল্প করে শেয়ার করলাম। আমি গান দিতে পারলাম না, তার জন্য সরি, কিছু মনে করো না। গানগুলো খুবই সুন্দর, রবীন্দ্রসঙ্গীত। আর এইখানে দেখো এই বোনটা খুব সুন্দর মহাভারতের একটা ডান্স করছে, যেটা আমার সত্যি ভীষণ ভালো লাগলো, বেশ ইউনিক টাইপের। ওই গানটা আছে না, হ্যাঁ কথা সংগ্রাম কি,
ওই গানটাই, ঠিক আছে? ও ঘুঙরু বাজলো ডোনার নাচটা কেমন হয়েছে সবাই জানিও। ডোনা তো সুন্দর করে নেচেছে আর সেজেটা তো অনেক ভালো, মামি সাজিয়ে দিয়েছে আজকে। বন্ধুরা এই যে নাচ করে কি খাবার পেয়েছে চলো দেখা যাক। চলো দিই ফুটিটা। ফুটি খাবি এখন? ফুটি ছিল, এই যে একটা ফুটি, একটা প্যাটিস আর একটা কেক। তো কেকটা এখন খাবে না, ও বললো ফুটিটা খাবে, প্যাটিসও মনে হয় খাবে না, আমরাই খেয়ে। বন্ধুরা ডোনা এই যে বাড়ি এসে 11টা বাজে, আজকে পাস্তা পাঠিয়েছে ডোনার বড় দিদুন। তো এই যে সেই পাস্তা খাচ্ছে ডোনা, ভালো আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো ডোনার নাচ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি শর্ট ভিডিওতে নাচটা দিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। সো আজকের মতন